প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024-এ এইচএসসি পরীক্ষা দিবে, তো তোমরা এখনো পর্যন্ত যে অল্প একটা সময় হাতে পাচ্ছ, তো এই সময়ে কিভাবে তোমরা প্রস্তুতি নিয়ে 100% ইংরেজিতে এ প্লাস পাওয়ার মতো অ্যাবিলিটি তুমি অর্জন করতে পারবে, এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা এখন তোমাদেরকে দিব। তো দেখো, এইচএসসিতে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে যে টপিকসগুলো তোমাদের আছে তার ভিতরে প্রিপোজিশন, স্পেশাল ইউজ অফ সাম ক্লুজ, তারপরে কমপ্লিটিং সেন্টেন্স, ইউজ অফ ভার্ব, ন্যারেশন, মডিফায়ার, সেন্টেন্স কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, এই টপিকসগুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে। তো এই টপিকসগুলোতে কিভাবে তুমি বেস্ট মার্ক করতে পারবে তার বিষয়ে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিচ্ছি। দেখো তোমাদের প্রথমে যে টপিকসটা আছে সেটা হলো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, অর্থাৎ প্রিপোজিশন। তো প্রিপোজিশনের যে টপিক্সটা তোমাদের আসে না, এই টপিক্সে মার্ক কত? মার্ক হলো 5। তো এই মার্কে তুমি যদি নিশ্চিত এ প্লাস পেতে চাও ইংরেজি দ্বিতীয় পত্রে, তাহলে তোমাকে কত মার্ক পাওয়া লাগবে? আমাদের টার্গেট করতে হবে আগে যে আমার এই টপিক্সে আমার মিনিমাম এত মার্ক পাওয়া লাগবে। তো কত মার্ক পাওয়া লাগবে তোমাকে? আমরা টার্গেট করেছিল 4 মার্ক, অর্থাৎ প্রিপোজিশনে তোমার মিনিমাম 4 মার্ক পাওয়া লাগবে। এখন তোমরা মোটামুটি যারা এখনও ভালো প্রস্তুতি নাওনি, তো তারা হয়তো মনে করতে পারো যে ভাইয়া 4 মার্ক তো প্রিপোজিশনে আসে না, বা 4 মার্ক তো আমি পাই না, আমার তো প্রিপোজিশন বিষয়ে ভালো ধারণা নাই, আমি 4 মার্ক কীভাবে পাবো? আবার যাদের প্রস্তুতি অনেক ভালো তারা হয়তো মনে করতে পারো ভাইয়া 4 মার্ক তো কম হয়ে যায়, আমি তো প্রিপোজিশনে আমার পাস হয়। তো যাদের পাস হয় তাদের জন্য তো অবশ্যই এটা এক্সট্রা সুবিধা দেবে। তোমরা তো বেস্ট মার্ক পাবে, তোমরা তো 90-95 প্লাস মার্ক পাবে, ঠিক আছে? যারা বেশি মার্ক তুলতে পারবে সেটা তো অবশ্যই ভালো। আমি এখানে মিনিমাম মার্কটা তোমাদের রেখেছি। যদি তুমি ইংরেজিতে নিশ্চিত এ প্লাস পেতে চাও, তাহলে তোমার মিনিমাম মার্ক পাওয়া লাগবে হলো 4। এখন এই 4 মার্ক কীভাবে পাবে? এই 4 মার্ক পাওয়ার জন্য আমরা তোমাদের কি করছি, সাজেশন করে দিচ্ছি। প্রিপোজিশন যদি তোমরা বিগত সালের প্রশ্নগুলো, বোর্ড প্রশ্নগুলো যদি তোমরা দেখো, তাহলে দেখবে প্রিপোজিশন সুনির্দিষ্ট কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কিছু সিলেক্টেড রুল থেকে কিন্তু প্রিপোজিশনের প্রশ্ন আসে। সো তুমি যদি ওই সিলেক্টেড রুলগুলো যদি তুমি সুন্দর করে পড়ে নাও, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যদি তুমি মুখস্থ করে নাও, তাহলে কিন্তু তুমি সরাসরি কমন পেয়ে যাচ্ছ প্রিপোজিশনের। সো এই কমন যদি পেতে চাও, তাহলে আমাদের সাথে থাকতে হবে, পিডিএফগুলো নিতে হবে। পিডিএফগুলো কীভাবে নেবে আমি সেগুলো বিষয়ে বলে দিব। এই পিডিএফ তোমাদের প্রোভাইড করছি, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পিডিএফ প্রোভাইড করে দিব, রুলগুলো প্রোভাইড করে দিব, সাজেশন করে দিব। এই সাজেশন যদি তুমি ফলো করো, যে টাইমটা তুমি এখনও পাচ্ছ এই সময়ের ভিতরে কিন্তু তুমি 4 মার্ক পেয়ে যাবে, ঠিক আছে? তো এরপর দেখো আমাদের পরবর্তী যে তোমাদের দাগটা ছিল 2 দাগে, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু। তো উইথ ক্লুর ভিতরে কি থাকে? স্পেশাল ইউজ। তো কিছু ওয়ার্ডের আমাদের স্পেশাল ইউজ করতে হয়। এই টপিক্সে মার্ক হলো এখন 5, শর্ট সিলেবাসের আগে এই টপিক্সে মার্ক ছিল 10, তো তোমাদের কমিয়ে দিয়েছে। তো এই যে 5 মার্কে কিন্তু তুমি চাইলে 100% 5 মার্ক নিতে পারো। খুবই সহজ একটা টপিক্স। আসলে ইন্টারমিডিয়েটের ইংরেজিতে এমন সহজ একটা টপিক্স দিয়েছে, এটা কিন্তু আসলে দেখলেই যেন ভাল লাগে বিষয়টা। আবার অনেক সময় হাস্যকরও লাগে যে এসএসসিতেও কিন্তু এতটা সহজ কোনো টপিক্স নাই। তো এখানে তোমার টার্গেট কিন্তু ফুল মার্কই রাখা লাগবে, অর্থাৎ তোমার এখানে মিনিমাম না, এটা ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে? দুইটাই তোমার এখানে 5 মার্ক পাওয়া লাগবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাই আমি এখানে 5 মার্ক কীভাবে পাবো? তো দেখো, এখানে কিছু সিলেক্টিভ কিছু ক্লু আছে। এই ক্লুর ব্যবহারগুলো যদি তুমি জানো, আর এটা তো তোমার নতুন করে সেন্টেন্স মেক করা লাগবে না, এখানে জাস্ট তোমার গ্যাপ ফিল করতে হবে, ব্ল্যাঙ্ক স্পেসে ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো এই ব্যবহারগুলো, এই যে কয়েকটা তোমার সিলেক্টিভ কিছু ওয়ার্ড অথবা ফ্রেজ আছে, তো এই ওয়ার্ড ফ্রেজগুলোর ব্যবহার যদি তুমি জানো, তাহলে তো তুমি সহজেই ব্যবহার করতে পারবে। আর এটা কিন্তু পানির মতো বিষয়। আমাদের চ্যানেলে ক্লাস আছে, তুমি ক্লাসগুলো একবার করলে তোমার এই বিষয়টা ক্লিয়ার। একটা ক্লাসেই এই যে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ড অর ফ্রেজের যে টপিক্সটা আছে, এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা তারপরেও তোমাদের সিলেক্টিভ কিছু সহজ মাধ্যমে কিছু রুল তোমাদের পিডিএফ দিয়ে দিব। পিডিএফ কীভাবে পাবে এ বিষয়ে আমি কিন্তু পরে কথা বলবো। আমাদের সাথে থাকা লাগবে অ্যাডমিশন মেন্টরস ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সাথে। অবশ্যই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ দুইটার সাথে কানেক্টেড থাকতে হবে, কারণ অনেক সময় ফেসবুক পেজে যে জিনিসটা প্রোভাইড করা যায় ওই জিনিসটা কিন্তু ইউটিউব চ্যানেলে যায় না। আবার ইউটিউব চ্যানেলে যে বিষয়গুলো প্রোভাইড করা যায় ওটা কিন্তু অনেক সময় ফেসবুক পেজে যায় না। সো দুই প্ল্যাটফর্মেই কিন্তু তোমাকে কানেক্টেড থাকতে হবে। আমরা তোমাদের পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ পড়ে নিলে তুমি এখানে 5 মার্ক 100% পেয়ে যাবে। এরপর দেখো পরবর্তী যে টপিক্সটা আছে, দেখো আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, এখানে উইথ ক্লজ অ্যান্ড ফ্রেজ, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদের কি করতে হবে? কোনো একটা ক্লজ অথবা ফ্রেজ দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে। আর আছে ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্ব। তো আমরা প্রথমে আসি কমপ্লিটিং সেন্টেন্স। দেখো এখানে হলো 10 মার্ক, সরি এখানে 5 হবে না, এখানে কিন্তু 10 হবে। কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের 10 মার্ক। এখন দেখো, তুমি যদি এইচএসসির ইংরেজিতে যদি তুমি
এ প্লাস পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে সবথেকে বেশি যে টপিক্সের প্রতি হাইলাইট করতে হবে সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সে 10 মার্ক, তুমি চাইলে এখানে 10 মার্কে নিতে পারো, কারণ এই টপিক্সটা তুমি এসএসসিতে পড়েছো না, তুমি কিন্তু এসএসসিতেও পড়েছো। সো এই বিষয়ে কিন্তু তোমার ইতিমধ্যে একটা ধারণা আছে। আর এখন বেশিরভাগ স্টুডেন্টদের কাছে মনে হয় যে ভাই আমি তো কমপ্লিটিং সেন্টেন্সের যে অংশটা আমাকে কমপ্লিট করতে হয় ওই অংশটাই তো পারি না, এখন কিভাবে পারবো? এখন পারার জন্য তোমাকে জাস্ট শর্টকাটে শিখতে হবে। এখন যেহেতু সময় নাই, এই সময়ে তুমি শর্টকাটে কিভাবে শিখবে, শর্টকাট রুলগুলো তোমাকে জানতে হবে। শর্টকাট রুলগুলো যদি তুমি জানো আর যদি যতটুকু টাইম আছে এই সময়টা প্র্যাকটিস করো, তাহলে 100% কিন্তু তুমি এই কমপ্লিটিং সেন্টেন্সে বেস্ট পারফরমেন্স করতে পারবে। আর আমরা তোমাদের রুলের উপর তো পিডিএফটা দিয়েই দিব, শর্টকাট যে রুলগুলো আছে, আর ক্লাসও দিয়ে দিব কমপ্লিটিং সেন্টেন্সের উপর একদম শর্টকাটে কিভাবে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে ভালো করবে। এই ক্লাসগুলো তোমাদের করা লাগবে, ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে ক্লাসগুলো করা লাগবে। ইতিমধ্যে কিন্তু ক্লাস আমরা ইতিমধ্যে প্র্যাকটিস দিয়েছি, বোর্ড প্র্যাকটিস ক্লাস কিন্তু দিয়েছি, এগুলো তোমরা করতে থাকো। আর আমরা তোমাদের শর্টকাট যে টেকনিকগুলো তোমাদের শিখিয়ে দেবো, ওই টেকনিক ফলো করলে তুমি এখানে কিন্তু বেস্ট করতে পারবে। তো এখানে আমরা টার্গেট করেছি কত দেখো তো, এখানে আমাদের মিনিমাম টার্গেট করতে হবে 9, 10-এর ভিতরে তোমাকে মিনিমাম 9 মার্ক পাওয়া লাগবে, ঠিক আছে? যদি তুমি এখানে 9 মার্ক না পাও তাহলে কিন্তু তোমার অন্য জায়গায় চাপ পড়ে যাবে বেশি। আর তুমি একটু টেকনিক্যালি প্রিপারেশন নিলে তুমি 100% এই কমপ্লিটিং সেন্টেন্সে তুমি 9 মার্ক পেয়ে যাবে। এটা খুবই ইজি, শুধু তোমাকে কিছু প্র্যাকটিস করা লাগবে। আর এইচএসসির ইংরেজিতে আসলে বেস্ট করার জন্য একটু টেকনিক্যালি প্রিপারেশন নিলেই বেস্ট করা যায়। যেমন প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু অ্যানালাইজ করতে হবে, ওইগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওইগুলো থেকে কিন্তু হুবুও কমনও চলে আসে, অনেক প্রশ্নই কমন চলে আসে বিগত সালের প্রশ্ন থেকে, বোর্ড প্রশ্ন প্লাস বিভিন্ন যে স্কুলগুলোর বা কলেজগুলোতে যে প্রশ্নগুলো আসছে, স্বনামধন্য কলেজ, ওই কলেজের প্রশ্নগুলো তোমাকে পড়ে নিতে হবে। তো কিভাবে পড়বে এই বিষয়ে আমরা পূর্ণাঙ্গ সাপোর্ট তোমাদেরকে দিয়ে দেবো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে। আরেকটা বিষয় দেখো, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বে অধিকাংশ স্টুডেন্টই ভালো করতে পারে না। আর এখানে দেখো রাইট ফর্ম অফ ভার্বে মার্ক হলো তোমাদের 7, অনেক মার্ক কিন্তু, হিউজ মার্ক। এইখানে তোমাদের মিনিমাম কত মার্ক পাওয়া লাগবে? এখানে তোমার মিনিমাম 6 মার্ক পাওয়া লাগবে। আচ্ছা 6 না, এখানে তোমরা 6.5 মার্ক তোমরা তুলবে, কারণ রাইট ফর্ম অফ ভার্ব এইচএসসিতে একদম পানির মতো একটা বিষয়। তো অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া আপনার কাছে পানির মতো বিষয়, বাট আমার কাছে হয়তো কঠিন। না, তোমার কাছে ওটা পানির মতো হবে। রাইট ফর্ম অফ ভার্বে ভালো করতে হলে প্রথমত তুমি যদি একটু ট্রান্সলেশনে ভালো হও, দেখবে তুমি রাইট ফর্ম অফ ভার্বে ভালো করতে পারবে। আর দ্বিতীয়ত রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে 6টা বিষয় যদি তোমার মাথায় রাখতে পারো, তাহলে তুমি 100% রাইট ফর্ম অফ ভার্বে বেস্ট পারফরমেন্স করতে পারবে। মাত্র 6টা বিষয় রাইট ফর্ম অফ ভার্ব করার সময় তোমার মগজের ভিতরে রাখতে হবে। এই 6টা বিষয় যদি তোমার মগজে থাকে, তুমি রাইট ফর্ম অফ ভার্বে বেস্ট পারফরমেন্স করতে পারবে। তুমি এখানে 6 কেন, এখানে 7 মার্কও পেয়ে যাবে যদি তোমার একটু প্রস্তুতি ভালো থাকে, প্র্যাকটিস যদি বেশি করো। আর এই 6টা টেকনিক কিন্তু আমি পিডিএফ দিয়ে দিব, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব পিডিএফগুলো আমরা দিয়ে দেবো। সো আমাদের সাথে থাকা লাগবে। 6টা টেকনিকের পিডিএফ দিয়ে দেবো। এই 6টা টেকনিকই তোমার রাইট ফর্ম অফ ভার্বকে পানি করে দিবে, একদম পানির মতো ইজি করে দিবে, ঠিক আছে? তো এরপর দেখো, আর তার আগে দেখো, আমরা তোমরা যারা ইউটিউব থেকে ক্লাসটা করছো তাদের জন্য বলছি, আমরা কিন্তু নিয়মিত লাইভ ক্লাস নিচ্ছি। তো যারা ইউটিউব থেকে ক্লাস করছো, যদি আমরা লাইভ ক্লাসগুলো করতে চাও আমাদের, তাহলে 2টা উপায়ে তোমরা লাইভ ক্লাসটা করতে পারো। একটা হলো আমাদের যে অ্যাডমিশন মেন্টরস ফেসবুক পেজ আছে, এই পেজে তোমরা সার্চ বারে যে সার্চ দিয়ে পেজে তোমরা ফলো করতে পারো। পেজ ফলো করে আমাদের পেজের 2-একটা ভিডিও দেখে এঙ্গেজমেন্ট ঠিক রাখলে তাহলে লাইভ ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। অথবা আমাদের একটা গ্রুপ আছে, তোমরা চাইলে কিন্তু আমাদের গ্রুপে জয়েন্ট হতে পারো। আর এই ফোন নাম্বারে তোমরা নক দিতে পারো যদি তোমরা লাইভ ক্লাস করতে চাও, ঠিক আছে? এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে তোমরা নক দিতে পারো, ঠিক আছে? টেলিগ্রাম অথবা টেলিগ্রামে নক দিবে, যেহেতু আমাদের টেলিগ্রামে আমরা নক দিলে তোমাদেরকে ক্লাস করার ব্যবস্থা করে দিব। যে লাইভ ক্লাসগুলো আমরা ফেসবুকে নিচ্ছি, অথবা সরাসরি তুমি ফেসবুকে সার্চ বারে যে অ্যাডমিশন মেন্টরস লিখে সার্চ দিয়ে ক্লাস করতে পারবে। তো দেখো, আমরা বলছিলাম যে কিভাবে তুমি সহজে এ প্লাস পাবে যতটুকু সময় আছে এখনো পর্যন্ত। তো তোমাদের যে ন্যারেশন, এই ন্যারেশনটা তোমরা কিন্তু এসএসসিতে করেছো। ন্যারেশনে তোমাদের এখন মার্ক হলো 7, আগে কিন্তু 5 ছিল, শর্ট সিলেবাস করার পরে কিন্তু মার্ক বাড়িয়েছে। তো ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে জাস্ট একটু প্র্যাকটিস আর কয়েকটা বিষয়ের উপর, 5টা বিষয়ের উপর যদি তুমি ফোকাস করতে পারো, তাহলে প্যাসেজ ন্যারেশন তোমার কাছে পানির মতো সহজ হবে। একটু প্র্যাকটিস করতে হবে আর 5টা বিষয় ফোকাস করতে হবে। তো এই 5টা বিষয়ের পিডিএফও কিন্তু আমরা ফেসবুক পেজে দিয়ে দেবো। সো প্রত্যেকের পেজের সাথে যেন কানেক্টেড থাকো। এরপর দেখো মডিফায়ারের 18টা ক্লু আছে, যে 18টা ক্লু পড়লে তুমি 100% মডিফায়ারে ফুল মার্ক নিতে পারবে। তার আগে আমি একটু ন্যারেশনে তোমার কত মার্ক পাওয়া লাগবে, টার্গেট কত করতে হবে। দেখো, ন্যারেশনে তোমার মিনিমাম 5 থেকে 6 মার্ক টার্গেট করতে হবে।
যেহেতু এটা প্যাসেজ ন্যারেশন, চাইলে এখানে ফুল মার্ক অনেক সময় পাওয়া যায় না। তো যদি তুমি ভালো লেখো ফুল মার্ক পেতে পারো, বাট অনেক সময় পাওয়া যায় না। আর মডিফায়ারের যেটা বলছিলাম 18টা ক্লু বলে দেবো, 18টা ক্লু থেকে 100% তুমি কমন পেয়ে যাবে। এই 18টা ক্লুই তোমার জন্য এনাফ। আর মডিফায়ার কিন্তু পানির মতো একটা বিষয়, যদি তুমি একটু টেকনিক্যালি প্রস্তুতি নাও। ইতিমধ্যে মডিফায়ারে বোর্ড প্র্যাকটিস করিয়েছি, সেখানে কিছুটা ধারণা দিয়েছি, তোমরা ধারণাগুলো দেখে নিতে পারো। মডিফায়ারে আমরা টার্গেট রাখবো, মডিফায়ারে মিনিমাম আমরা 4 টার্গেট রাখবো। সেন্টেন্স কানেক্টর এই জিনিসটা একটু ঝামেলা করে। তো দেখো এখানে মার্ক হলো 7 টোটাল সেন্টেন্স কানেক্টরে, আমাদের এখানে টার্গেট রাখলাম 5। এখানে আমরা একটু কমিয়ে দিলাম, কারণ এই জায়গাটায় সেন্টেন্স কানেক্টরটা একটু জটিলভাবে আসলে ব্যবহারগুলো হয়, অনেক সময় রাইট আনসার করা একটু টাফ হয়ে যায়। তারপরেও সেন্টেন্স কানেক্টরে একটা আমরা বোর্ড প্র্যাকটিস দেখিয়েছি, ওখানে কিন্তু অনেক টেকনিক বলে দিয়েছি, ক্লাসটা করে নিতে পারো। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ উভয় জায়গায় পেয়ে যাবে। এরপর দেখো আমাদের সিনোনিম অ্যান্টোনিম আর পাঞ্চুয়েশন। তো সিনোনিম অ্যান্টোনিমে আমাদের মিনিমাম কত পাওয়া লাগবে? সিনোনিম অ্যান্টোনিমে আমাদের মিনিমাম 5 থেকে 6। 5 যারা মোটামুটি একদম খারাপ ধারণা আছে যাদের সিনোনিম অ্যান্টোনিমে 5, আর যাদের মোটামুটি ধারণা আছে তারা 6। আর যারা 7 পাবে এটা তো অবশ্যই বেস্ট হবে। আর পাঞ্চুয়েশনে কত? পাঞ্চুয়েশনে মিনিমাম তোমাকে 6 মার্ক পেতে হবে। তো দেখো পাঞ্চুয়েশন আর সিনোনিমের বিষয়ে একটু ছোট্ট করে কথা বলি। সিনোনিম অ্যান্টোনিম শেখার ক্ষেত্রে বিগত বোর্ড প্র্যাকটিস প্লাস স্কুলে কলেজের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। আর একটু টেকনিক্যালি তোমাকে প্রস্তুতি নিতে হবে। টেকনিকটা একটু বলে দিচ্ছি। তুমি প্রত্যেকটা বোর্ড প্র্যাকটিস করবে, মানে প্র্যাকটিসের মাধ্যমে শিখবে। এখানে তোমার কোনো রুল তো নাই সিনোনিম অ্যান্টোনিম করার ক্ষেত্রে, জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে শিখবে। এখন প্র্যাকটিস করার ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড যেটা তোমার অজানা থাকবে, ওই অজানা ওয়ার্ডটা তোমার একটা খাতায় নোট করবে। দেখবে যে তুমি যখন 50টা সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করেছো, মানে 50টা প্রশ্ন বা 50টা দাগ, তখন দেখবে তোমার একটা খাতায় 2 থেকে 3 পেজ অনেকগুলো নতুন ওয়ার্ড চলে আসছে। তো ওই ওয়ার্ডগুলো তুমি মাঝে মাঝে প্র্যাকটিস করবে। বিষয়টা আমি তোমাদেরকে পরবর্তীতে যখন সিনোনিম অ্যান্টোনিমে কীভাবে ভালো করবে এই ক্লাস নিব, তখন আমি এটা ডিটেলসে বলে দেবো। আর পাঞ্চুয়েশন মাত্র তুমি 10 থেকে 12টা পাঞ্চুয়েশনের ব্যবহার সম্পর্কে যদি জানো, আর যদি 2-1টা বোর্ড প্র্যাকটিস করো, 100% এখানে তুমি 6 মার্ক পেয়ে যাবে। সো তোমার কিন্তু কত মার্ক কোথায় কি পাচ্ছ এই বিষয়ে ক্লিয়ার। এবার আমরা একটু এভারেজ করি। তো দেখো আমরা তোমাদের বলেছিলাম এখানে 4-এ 5 পেতে হবে, 5-এ 5, 9-এ 10। তো এই যে বিষয়টা আছে, এগুলো যদি আমরা এভাবে করি তাহলে দেখা যাচ্ছে আমরা তোমাদের যে মিনিমাম টার্গেটটা দিলাম এই টার্গেট অনুযায়ী প্রস্তুতি নিলে তুমি 49 মার্ক পাচ্ছ 60-এর ভিতরে। যারা বেশি পাবে এটা অবশ্যই বেস্ট হবে। তো তোমাকে মিনিমাম 49 মার্ক। এরপর তোমার যে রাইটিং পার্ট যেটা আছে, এই রাইটিং পার্টে তোমাকে কম করে হলেও 32 মার্ক পাওয়া লাগবে। এখন কথা হলো রাইটিং পার্টে তুমি 32 মার্ক কীভাবে পাবে? যেহেতু তোমার যে প্যারাগ্রাফ এবং 2টা প্যারাগ্রাফ আছে, একটা হলো কজ অ্যান্ড ইফেক্ট আর একটা হলো লিসেনিং অ্যান্ড ডিসক্রিপশনমূলক যে প্যারাগ্রাফ আছে। এই প্যারাগ্রাফ এখন বর্তমানে ইংরেজিতে বেস্ট রেজাল্ট করার ক্ষেত্রে প্যারাগ্রাফের কোনো ভালো করার কোনো বিকল্প নাই। এখন প্যারাগ্রাফগুলো আমরা তোমাদের কি করছি, যে প্যারাগ্রাফের একটা সাজেশন তো দিচ্ছি, সাথে সাথে আমরা তোমাদের জন্য প্যারাগ্রাফগুলো আমাদের ভাষায় বা সহজ সাবলীল ভাষায় আমরা কিন্তু লিখে দিচ্ছি। যে সাজেশনগুলো আমরা দিব ওই প্যারাগ্রাফগুলো আমরা সহজ সাবলীল ভাষায় লিখে পিডিএফ আকারে তোমাদের প্রোভাইড করব। তো পিডিএফ পেতে আমাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকতে হবে, ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে, আমাদের গ্রুপ আছে গ্রুপের সাথে অ্যাড হতে হবে। তো দেখো যারা পিডিএফগুলো পেতে চাচ্ছ তো তারা এই যে নাম্বার আছে, নাম্বারে টেলিগ্রামে নক দিবে আর আমাদের লাইভ ক্লাসগুলো করবে। আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে নক দিতে হবে, ঠিক আছে? তো তোমাদের এতক্ষণ যে বিষয়গুলো পড়লাম এগুলো যদি ফলো করো আর আমরা তোমাদের যে গাইডলাইন ইনস্ট্রাকশনগুলো দিব এগুলো যদি ফলো করো, তুমি 100% ইনশাল্লাহ A+ পেয়ে যাবে।